আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা অবশ্যই নিশ্চয়ই ভালো আছো সবাই। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা আমার সাথে আমি শেয়ার করবো আজকে একটা স্পেশাল বুক বা ভিডিওটা থাকলাম। তো পাই আমরা সবাই কম বেশি শুয়ে যাতে দেওয়া থাকবে সবাই ছোটোবেলা থেকে। কিন্তু আমি আজকে স্পেশাল কোনো বুকে আনতে পারবো না। আমি বলবো তোমার পানি দিয়ে আজকে ডোপে সম্ভব হবে। পানি দিয়ে যখন ফ্যাশন দেখতে হবে লাগলেও পানি দিয়ে শুধু পানি একদম তোমার পাতা তেল মশলা ছাই হবে। আর ছয় মাস থেকে 1 বছর পর্যন্ত সালাম সংরক্ষণ করে ভাবি খাই। তো আজকে আমি কীভাবে জলপাই সংরক্ষণ করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এবং তোমাদেরকে আমি দেখাবো যে জলপাই না জলপাই আপনার বেশি যেতে শুরু করে আমরা তারপর আপনার শীতের দিন যে সবজি বর্তমান থেকে শুরু করে শশায় এই সব কিছু নিয়ে একই প্রতিষ্ঠান হবে দেখে খাওয়াতে মুখ ফিতে পারছি। তো আজকে আপনি স্কিপ না করে ভিডিওটি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবো। আমার কীভাবে জলপাইটা সংরক্ষণ করি। তো এখানে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি। দেখেন কতটা টকবগে করছে, মানে একেবারে ভালোভাবে পানিটা ফুটিয়ে নেবেন 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত, মানে 2-3 মিনিট ফুটালে আরো বেশি ভালো। আপনি পানিটা মানে এমন ভাবে ফুটাবেন যাতে কিছুটা পানি কমে যায়। তো এখানে আচারের জন্য আমার লাগতেছে শুধু কয়েক কোষ রসুন আর শুকনো মরিচ, বাস এটাই আমি দেবো। আর এখানে জলপাইগুলি আমি কিছুটা কেটে দাগ করে নিয়েছি যাতে করে লবণ পানিটা ভালো করে জলপাইয়ের মধ্যে দিতে। তো এখন আমি একে একে প্রথম কয়েকটা জলপাই দেব। এবার দিয়ে দেব কয়েকটা রসুন এবং দিয়ে দিচ্ছি কয়েক ফালি শুকনো মরিচ। আবার দিয়ে দেব জলপাই। আবার আমি এখানে রসুন, এখন আমি দিয়ে দেবো এখানে ফুটানো গরম পানিটা। একবার জলপাইটা যাতে ডুবে যায় এমন ভাবে পানিটা দেবেন, পানির নিচে থাকে। এই যে ভালোভাবে জলপাইটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, বাস। দিয়ে আমি এটা গরম থাকা অবস্থায় এটা আমি মুখটা বন্ধ করে দেব, বাস। তো এভাবে আপনারা টানা 3 দিন এই মুখটা বন্ধ করে রাখবেন। 3 দিন পর খুলে আবার এই পানিটা আমি ঠিক যেভাবে চিনি 1 চামচ চিনি এবং 1 চামচ লবণ দিয়ে পানিটা ফুটিয়েছি সেইভাবে আবার 1 পাতিল পানি ফুটিয়ে পানিটা ফেলে দিয়ে আবার এর মধ্যে পানি দিবেন। এভাবে 2 বার পানি পাল্টানোর পর তৃতীয়বারে আপনারা পানিটা ফেলে দিয়ে শুধু এটার মধ্যে 1 চামচ সিরকা দিয়ে ভালোভাবে বোমটাকে নাড়াচাড়া করে দিবেন, বাস। তো বন্ধুরা, এই যে এইভাবে আমি টপের আচারটা বানিয়েছি ঠিক একই নিয়মে। এবার কাঁচা তেঁতুল আচারটা ঠিক আমি যেভাবে জলপাই আচারটা করেছি জলপাইটা সংরক্ষণ করেছি ঠিক কাঁচা তেঁতুল এবং আমরা বেরো চাই তোমরা এইভাবে সারা ওটা সংরক্ষণ করে রাখতে পারবে। তো এই যে কাঁচা তেঁতুল এটা তোমাদের রেসিপিটা দেখে নেয় যেটা একই রকম, শুধু তেঁতুলটা আমি ধুয়েছি একইভাবে আমার এই পানিতে ভিজেছি লবণ চিনি পানিতে ভিজেছি, তাই এইভাবে কাঁচা তেঁতুলের আচারটা তোমার করে রাখতে পারবে 12 মাস। তো আজকে বিকেলটাই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আবার রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো মোরগ পোলাও। আসলে মুরগি ডেলি একরকম, মানে একঘেয়েমি রান্না আর ভালো লাগে না। তো দেখা গেছে বাচ্চারাও সবসময় একরকম খাবার খেতে পছন্দ করে না। তো আজকে ভাবলাম যে না, ওদের একটু মুরগি
পোলাও রান্না করে দিই। তো মুরগি পোলাওটা রান্না করবো এবং আপনাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করতেছি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, চলুন মুরগির রেসিপিটা শেয়ার করি। তেল, পেঁয়াজ এবং এখানে আমি একে একে হলুদ, সরি ধনিয়া, তারপর জিরা, এখানে মশলাটা ভালোভাবে, পেঁয়াজটা আমি যেহেতু ব্লেন্ডার করে নিয়েছি, তো এটা ভালোভাবে নেড়েচে একটু লাল হয়ে আসলে তখন আমি এখানে বিরিয়ানি মশলার আমার ঘরের বানানো যে গরম মশলা ওটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো আর একটু মশলা লাগার প্রয়োজন মনে করেছিলাম, তাই আমি আবার একটু মশলা দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা একদম যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। আর এই সময় কিন্তু চুলার জালটা একদম কম করে রাখবেন, কারণ এতে মশলা পুড়ে যেতে পারে। তো এভাবে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি শেষে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন, অল্প একটু আদা রসুন, যেহেতু আমার পেঁয়াজ ব্লেন্ডারের সাথে আমি একটুখানি দিয়েছিলাম। আর এখানে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কিছু আলুগুলো ভেজে দিলে কিন্তু মুরগির সাথে, মোরগ পোলাওর সাথে অনেক মজা লাগে। আর দিয়ে দিলাম মুরগিগুলো। তো মুরগিগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি, তো আমি ঘি দিয়ে আর তেল দিয়ে মুরগিটা ভেজেছি, ওটা আর আপনাদের দেখালাম না। তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটু লবণ। তো আপনারা আপনাদের রান্না অনুযায়ী লবণ যার যেরকম টেস্ট সেভাবে দিবেন। তো একে একে সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম একটু পানি বলতে এখানে আমি 1 কেজি পোলাও চালের জন্য আমি প্রায় হাফ কেজির উপরে 3 পার মতো পানি দিয়েছি, যেহেতু আমার মুরগি আছে, মুরগি থেকেও পানি বের হবে। তো দিয়ে আমি এখন পোলাও চালটা একসাথে দিচ্ছি। অনেকে কী করে মুরগিটা উঠায় না, আমি সেই পর্যায়ে মুরগি না উঠিয়ে আমি একসাথে দিয়ে দিই, এতে করে পোলাও চালটা ঝরঝরা হয় এবং খুব ভালোভাবে গলে যায়। না হলে মুরগিটা দেখা গেছে উঠিয়ে নিলে মুরগিটা আবার কাঁচা কাঁচা একটা ভাব থেকে যায়। তো দিয়ে আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর যখন এটা দমে দেবো তখন আমি দমে দেওয়ার আগে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে উঠিয়ে দিলাম, উপরে নিচের করে উঠিয়ে দিলাম। কারণ দেখা গেছে চুলা আমার বড় আছে, কোনো সমস্যা নেই, তারপরও লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আবার নিচে একটা তাওয়া দিয়ে ভালোভাবে দমে দিয়ে দিয়েছি। আপনারা এরকম নিচে একটা তাওয়া দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর একদম আপনাদের পাতিলে কোনো পোড়া কিছু লাগবে না, নিশ্চিন্তে এটা ডিম করে বসে আপনি অন্য কাজও করতে পারবেন। তো এই তো মোটামুটি দমে আসার পরে আমার পানি শুকিয়ে গেছে, প্রায় হওয়ার পথে। তো আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য, আমার কাছে ভালো লাগে, একটু শাহি ফ্লেভার আসে। তো কেওড়া জল দেওয়ার এতে মোটামুটি রান্না শেষ। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দেওয়ার পরে যে আমার রান্না মোটামুটি রেডি। এখন ওরা নামাজ পড়ে চলে আসবে, তো আমি একটু পরেই একটা ডিশে এটা সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছে, যেহেতু ছেলে নামাজ পড়ে এসেই খেতে চাইবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, মোর পোলাও রেসিপিটা? তোমরা যারা রান্না করতে পারো না, নতুন গৃহিণী, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে একদম মানে বাবুর্চির মতো রান্নাটা হয়েছে, সেই মজা হয়েছিল আজকের মোর পোলাওটা। তো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা আমার লাইক দিবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সামনে অবশ্যই আসবো, তোমাদের সামনে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।